হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে কথা হবে এই ভিডিওতে। আগে তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিই, যেখানে মিশা সওদাগর কথা বলছেন মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে। আগে দেখি তিনি কি বলছেন। জাস্ট 1 মিনিট 21 সেকেন্ডের একটা ভিডিও আমাদের কাছে এসেছে, সেটা আগে দেখে ফেলতে হবে। লেট স্টার্ট। না, যে কোনো আর্টিস্টেরই না আপস এন্ড ডাউন থাকবে। আর দেখেন, এখন সাকিব করবেটা কি? সাকিবকে তো ছবি করতে হবে, তাকে তো, সে তো তার প্রিপারেশন পারফেক্ট করছে। তার ট্রান্সফরমেশন তো অসাধারণ। সে ধরেন 45 বা নিয়ার 50 বা 45 ধরেন, বা এখনো যে ফিটনেসটাকে ঠিক রেখেছে ক্যারেক্টার ওয়াইজ, এটা তার কংগ্রাচুলেশন। এখন সাকিবের কাছে যদি স্ক্রিপ্ট না যায়, এখন তাহলে ছবি করবেন, আবার বলবেন যে সাকিব ছবি করে না কেন, ভাই ওনার পছন্দ হয় না কি জানি কারণ। এখন যে একে করেই না, কারণ এই 2-3টে স্ক্রিপ্টই যাচ্ছে। এখন সাকিব যখন আমরা একটা, আমার ঢাকায় ভাষায় কথা বলে, খাদ্য না থাকলে এই অপছন্দের খাদ্য খেতে হয়, কারণ ক্ষুধা লাগে। তো সেটা হচ্ছে সাকিব কিন্তু কাজ করতে হবে ভাই, কাজ করবে না তা তো না। তো তার হয়তো ওই সময় আমাকে স্ক্রিপ্ট শুনে মনে হয়েছে ভালো, কিন্তু ভাই ভাই স্ক্রিপ্ট এক্সিকিউট করতে হবে তো ভাই। চিত্রনাট্য শুনলে ভালো হলো, গল্প শুনে ভালো হলো, এটা কিন্তু ভাই চিত্রনাট্যকে দেখার পরে ভিজুয়ালাইজ করতে হবে। একদম তো একদম। এই জন্য সাকিব খানের এখন আমি বলবো যে, ও ঢাকায় ভাষা বলে আমিও বুড়া হইলাম দেশেও আকাল লাগলো। তো ঘুরে বলতে হয়, আমি আর সাকিব ম্যাচিউরড হইলাম, নির্মাতার, প্রপার নির্মাতার মানে এখন আর কাজ করে না, অভাব হইলে বলবো না, কাজ করে না। কত ইম্পর্টেন্ট কথাগুলো বললেন, ইম্পর্টেন্ট কথাগুলো বললেন। মানে মেন কথায় মিশা সওদাগরজি এটা বলতে চাইছেন যে বাংলাদেশে আর সেভাবে ভালো গল্প তৈরি হচ্ছে না, ভালো কন্টেন্টের অভাব হচ্ছে। উনি একদিকে এটাও বললেন যে মেগাস্টার শাকিব খানের গল্প শুনে মনে হয়েছে বা চিত্রনাট্য দেখে মনে হয়েছে যে গল্পটা খুব ভালো হবে, কিন্তু প্রপারলি তো গল্পটাকে এক্সিকিউট করতে হবে, আর এক্সিকিউশনের দায়িত্বটা তো ডিরেক্টরের হাতে থাকে। সেখানে তো মেগাস্টার শাকিব খানের কিছু করণীয় নেই। মেগাস্টার শাকিব খান তার প্রিপারেশনটা কেমন নিয়েছিলেন সেটা দেখতে হবে, তার পারফরমেন্স কেমন হয়েছে সেটা দেখতে হবে। আমরা একদম রিসেন্টলি মেগাস্টারের ছবিগুলোতে মেগাস্টারের পারফরমেন্স নিয়ে জাস্ট কোনো কিন্তু কাটতে পারিনি। বাট দর্শকের যেটা, কিছু কিছু দর্শকের যেটা বক্তব্য, সেটা ডিরেক্টররা প্রপারলি ছবিটাকে এক্সিকিউট করতে পারেননি। মিশাজি কোথাও গিয়ে এটাই বলছেন। তো এটা উনি খুব আক্ষেপের একটা জায়গা থেকে বলেছেন, কথাটা কিন্তু একদম ঠিক বলছেন। এখন এই বিষয়টা চলতে থাকলেও হবে না, ভালো গল্পের ওপর কাজ হতে হবে, নির্মাতাদের আরো প্রচুর পলিশ হতে হবে। ভালো নির্মাতা অনেকেই আছেন যারা এখন রিসেন্টলি কাজ করছেন না। মিশাজি বলছেন যে মিশাজি এবং সাকিব ভাইয়া এই জুটিটাও কোথাও গিয়ে একটু ম্যাচিওর হলো, আর সেভাবে গল্প আসা, ভালো গল্প আসাটাও বন্ধ হয়ে গেল। তো এটা একটা ইন্ডাস্ট্রির জন্য কখনোই সুখকর বিষয় নয় যে একটা ইন্ডাস্ট্রিতে ভালো গল্পের ওপর কাজ হবে না, বা একটা গল্প ভালো হলে তার এক্সিকিউশন ভালো হবে না। সেটার জন্য কিন্তু নির্মাতাদের ভীষণ খাটতে হবে। এক মেহেদী হাসান হৃদয় বা এক রায়হান রফি দিয়ে কিন্তু একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না। যেহেতু তারা দুজনই এখন সবচেয়ে বেশি নাম করেছেন, আমি ওই জন্যই তাদের কথা বললাম মেন স্ট্রিম ছবির ক্ষেত্রে। আমি এখানে কোনো আরবান অডিয়েন্স কেন্দ্রিক ছবির কথা বলছি না, তাই অন্যান্য ডিরেক্টরের নাম তুললাম না। মেন স্ট্রিম ছবির ক্ষেত্রে হৃদয় ভাইয়া এবং রাফি ভাইয়াই নাম করেছেন রিসেন্টলি, কিন্তু আরো নির্মাতাদের কাজ করতে হবে তো, তাদেরকেও প্রমাণ করতে হবে যে আমরাও পারি। যাই হোক, আপনাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানাবেন। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।